এদিকে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাঘরের কারিগরদের কঠোর শাস্তি চায় ভুক্তভোগীদের সংগঠন মায়ের ডাক। হাইকোর্ট প্রাঙ্গণে মানববন্ধনে তারা ৬ দফা দাবি তুলে ধরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি দেয়। মায়ের ডাকের মানববন্ধনে সংহতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রুতই এর বিচার করা উচিত। বছর যায় বছর আসে, কিন্তু গুমের শিকার স্বজনরা আর ফেরেন না। বিচারের দাবিতে হাইকোর্টের মাজারের সামনে মানববন্ধন করছেন গুম বিরোধী সংগঠন মায়ের ডাক। কারো বাবা, কারো ভাই, কারো বা সন্তানকে গুম করা হয়েছে। ভবিষ্যতে গুম, নির্যাতন ও গোপন বন্দিশালার পুনরাবৃত্তি যেন না ঘটে, এমন দাবি মানববন্ধনে আসাদের। গুমের শিকার পরিবারের সদস্যদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি সহ ৬ দফা দাবি জানান তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আমার বাবাকে ফেরত পাচ্ছি না। ৫ আগস্টের পরে তো আমাদের এভাবে কোনো দাঁড়ানোর কথাই ছিল না। একটা সন্তানের জন্য বাবাকে নিজে চলে যাবে জানলামের অবস্থা দেখা, এটা একটা সন্তানের জন্য কতটা খারাপ, এটা সবাই বুঝবে না, একটা সন্তানই বুঝবে। রাস্তায় দাঁড়িয়ে আমাদের দাবি আদায় করতে হচ্ছে, এর যে লজ্জার কথা বাংলাদেশের আর কিছু হতে পারে না। যে সমস্ত অফিসারগণ আমাদের খুনের সাথে অভিযুক্ত, তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে, তাদেরকে দ্রুত চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। মায়ের ডাকের মানববন্ধনে সংহতি জানায় নাগরিক ঐক্য। এ সময় দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৫৩ বছরের বাংলাদেশে এই প্রথম সকলের ঐক্যমতের একটি সরকার রয়েছে। তাই যত দ্রুত সম্ভব গুমের মতো জঘন্য অপরাধের বিচার করা উচিত। যদি এই সমস্ত অন্যায়, অত্যাচার, নির্যাতনের বিহিত না হয়, তাহলে দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে না, একটা সুন্দর দেশ হবে না। যে নতুন বাংলাদেশ গড়তে চাইছি, সেই বাংলাদেশ গড়ে উঠবে না। মানববন্ধন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি দেয় মায়ের ডাক। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।